ওয়েলকাম টু ডে 1 ইন আন্দামান। এয়ারপোর্টে পৌঁছে চেক ইন করতেই পেয়ে গেল খিদে। বাক্স প্যাটরা গুছিয়ে 8:30 নাগাদ এয়ারপোর্ট পৌঁছানোর তাড়াহুড়োতে কারুরই কিছু আর খাওয়া হয়নি, তাই ফ্লুরিস থেকে নিলাম স্ট্রবেরি লেমনেড ফ্লেভার্ড আইস টি আর সাথে চিকেন স্যান্ডউইচ। ফ্লুরিসের চিকেন স্যান্ডউইচ বরাবরই খুব পছন্দের আমার। ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল এই কালো রঙের জলটা খেয়ে দেখবে কেমন খেতে। হ্যাঁ, জলের মতোই খেতে, দামি জল। জলের ওপর অতগুলো পয়সা খরচা করায় কান্নাকাটি করতে করতেই এসে গেল ফ্লাইট বোর্ড করার পালা। স্পাইস জেটের বাস চলে এলো আর আমরা চটপট বোর্ডিংও সেরে ফেললাম। এই ব্রেকফাস্টটা টিকিট প্রাইসে ইনক্লুডেড ছিল না, এটা কিন্তু আমরা প্রি বুক করে রেখেছিলাম। একটাই অর্ডার দিয়ে রেখেছিলাম চেখে দেখার জন্য যে এই ফ্লাইটের খাবারটা কেমন। ব্রেকফাস্টে দিয়েছিল অমলেট, চিকেন সসেজ, হ্যাশ ব্রাউন, মাখন, ক্রোসন্ট আর জলের একটা বোতল। ক্রোসন্টটায় মাখন লাগিয়ে খেতে বেশ ভালো লেগেছে। বলবো না সাংঘাতিক কিছু ব্যাপার স্যাপার, কিন্তু ভালোই। আচ্ছা, আমার উচ্চারণটা একটু গন্ডগোল হতে পারে ক্রোসন্টের, তাই ওটার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিলাম। তবে বাদ বাকি খাবারগুলো ছিল বেশ দুঃখজনক। হ্যাশ ব্রাউনটা নেতিয়ে গেছিল, যেটা স্বাভাবিক, মুচমুচে তো থাকবে না। অমলেটটা তো কি আর বলবো, ভেতরটা পুরোটাই প্রায় কাঁচা, আর কাঁচা ডিমের গন্ধ বা টেস্ট কখনোই ভালো লাগে না। আর সসেজ গুলো মোটামুটি ঠিকঠাকই ছিল। স্পাইস জেটের এই প্লেনটার আর একটা বিশাল প্রবলেম হচ্ছে জানলাগুলো থেকে পরিষ্কার কিছুই দেখা যায় না, তাই ল্যান্ড করার সময় বাইরের সুন্দর দৃশ্যটা পরিষ্কার ভাবে না আমরা দেখতে পেয়েছি না তোমাদের দেখাতে পারলাম। জানি না স্পাইস জেটের অন্য ফ্লাইট গুলোর এই একই হাল কিনা। 11:30টার ফ্লাইট ছিল, ল্যান্ড করলাম আমরা পোর্ট ব্লেয়ারে তখন 1:55 বাজে। গাড়ি করে রওনা দিলাম আমাদের রিসর্টের দিকে। এয়ারপোর্ট থেকে আমাদের রিসর্টের দূরত্ব 22 কিলোমিটার। আমি তো মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি পৌঁছে গেছি রিসর্টে। আমরা ছিলাম সিম্ফনি সমুদ্রা বিচ সাইড জঙ্গল রিসর্ট অ্যান্ড স্পাতে। রিসেপশন এরিয়াটা আমার ভীষণ পছন্দ হয়েছে। রিসেপশনের ওখানেই আছে সুইমিং পুল, আর সুইমিং পুলের কাছের দৃশ্যটা তো অসাধারণ। আমি ওখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর খোলামেলা জায়গা তো, কত পাখি আসছে যাচ্ছে, নানা রকমের ডাক তাদের, কি যে ভালো লাগছিল। ওই গরমে যখন ওয়েলকাম ড্রিঙ্ক এলো, খেয়ে বাঁচলাম যেন। আমি নিয়েছিলাম অ্যাপেল জুস আর ভাই নিয়েছিল মিক্সড ফ্রুট জুস। আমাদের রুমের দিকে যেতে যেতে চারিদিকটা সবুজ হয়ে আছে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রপার্টিটা এত সুন্দর, এত গাছপালা চারিপাশে, তবে মারাত্মক গরম। বর্ষাকালে গেছিলাম আমরা, কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। এইটা হলো আমাদের রুম, আর রুমের সাথেই লাগোয়া একটা বাইরে সুন্দর বসার জায়গাও ছিল। এরম টানটান বিছানা দেখে না মনে হচ্ছিল যে আগে লাফ দিয়ে বিছানায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু যতক্ষণ না চান করছি শান্তি নেই। আর এইটা হচ্ছে বাথরুমটা। এদের বেসিনটা আমার ভীষণ ভালো লেগেছে। বাথরুমটাও কিন্তু বিশাল বড় ছিল। ভীষণ খিদে পেয়েছিল সবার, তাই চান করতে যাওয়ার আগে খাবার অর্ডার করে দিলাম। দুপুর তখন প্রায় 3:30 বাজে। অর্ডার করলাম তন্দুরি হোল রেড স্ন্যাপার। মাছটা যে ভীষণ টাটকা সেটা আর আলাদা করে বলার দরকার নেই আশা করছি। তন্দুরি মশলাটা মাছের কোনায় কোনায় ঢুকেছে, তাই বলে এই নয় যে মাছের কোনো টেস্ট পাওয়া যায়নি। খুব ভালো ব্যালেন্স ছিল মশলার, আর তেমন সুন্দর গ্রিল করা হয়েছিল মাছটা। তন্দুরি ফিশ ছাড়াও অর্ডার করেছিলাম সি ফুড ফ্রাইড রাইস আর ক্রিস্পি চিলি ফিশ। ফ্রাইড রাইসটা ফ্রাইড রাইসের মতোই খেতে, খালি চিকেনের জায়গায় ডিমের সাথে ছিল ছোট ছোট টুকরো করা ব্যাটারে ডুবিয়ে ভাজা মাছ, আর চিংড়ি তো যেমন থাকে সেটাও ছিল। চিলি ফিশটাও বেশ ভালো লেগেছে। যেদিন পৌঁছেছি সেদিন আর কোথায় ঘুরতে যাব, ওই দিন রেস্টই নিলাম আমরা। লাঞ্চ সেরে উঠেছি তখন বিকেল 5টা বেজে গেছে। ঘুমিয়ে পড়েছিলাম সবাই। ঘুম ভাঙলো রেস্টুরেন্ট থেকে ফোন আসায়। 10টা বেজে গেছে, রেস্টুরেন্ট এবার বন্ধ হয়ে যাবে। মাঝরাতে খিদে পেয়ে গেলে কি হবে সেই চিন্তায় ঝেড়ে মেরে উঠে আমরা পৌঁছালাম রাতের খাওয়া দাওয়া সারতে। আলাকার্টও অপশনে ছিল, কিন্তু আমি তো বুফে বা বাফের দিকেই এগোলাম। প্রথমেই নিলাম ক্রিস্পি আমেরিকান কর্ন, ফিশ টিক্কা আর ভেজ গ্রেভি নুডলস। ক্রিস্পি কর্নটা ভালোই ছিল, আমার তো যে কোনো ভাজাভুজি হলেই হলো। ফিশ টিক্কাটা অসাধারণ হয়েছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ভেজ গ্রেভি নুডলসটা মোটেও ভালো লাগেনি, কিরম একটা অদ্ভুত ছিল যেন খেতে। এরম ভেজ গ্রেভি নুডলস আমি আগে কোথাও খাইনি। তারপরেই নিয়ে নিলাম পনির হায়দ্রাবাদি, ডাল, চিকেন মেথি মালাই, ভাত আর আরো একটু ফিশ টিক্কা। এই ভাত ডালের সাথে ফিশ টিক্কা খেতে আমার খুব ভালো লাগে। পনির হায়দ্রাবাদিটা বেশ সুন্দর, কারি পাতা ঠাটা দিয়ে বানিয়েছিল। মাছের জায়গা বলে এই নয় যে চিকেনের প্রতি গুরুত্ব কমে যাবে। দারুণ খেতে ছিল চিকেনটা, যদিও সেদিন চিকেনের থেকে বেশি মাছই খাওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম ক্ষীর দিয়ে। ওরা ক্ষীর বলছিল ঠিকই, কিন্তু যা বুঝলাম দুধ, ভাত, চিনি কোনোভাবে তাড়াহুড়োতে একটু ফুটিয়ে নামিয়ে দিয়ে দিয়েছে। প্রথম দিনটা আমরা ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি ঠিকই, তবে পরের দিন সারাদিন পাগলের মতো ঘুরেছি। কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সেটা আসছে পরের ভ্লগে। আজকে আসি তাহলে, টাটা।